প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে একটি বাগানের জন্য কতটা পরিশ্রম করতে হয়? একটি ছোট্ট গ্রামের একজন বয়স্ক মহিলার গল্প আছে। তার বাড়ির পিছনে একটি ছোট সবজির জমি ছিল, শুধু কিছু পেঁয়াজ, বাঁধাকপি এবং মূলা। প্রতিদিন তিনি বাইরে যেতেন, আগাছা তুলে ফেলতেন, পাথর সরিয়ে ফেলতেন এবং মাটি পরিচর্যা করতেন যাতে তার গাছগুলি শক্তিশালী হয়। একদিন তিনি তার পুরোহিতকে বললেন, আমার দাদি তান্নার সময় গোপনে বিশ্বাস পেয়েছিলেন এবং তিনি আমার মধ্যে সেই বীজ বপন করেছিলেন। কিন্তু ঠিক যেমন আমাকে সব সময় আমার বাগান থেকে আগাছা ছিঁড়তে হয়, তেমনি আমাকে আমার আত্মা থেকে আগাছাও ছিঁড়তে হবে, অন্যথায় আমার বিশ্বাস বৃদ্ধি পাবে না। এটাই জ্ঞান, তাই না? বিশ্বাস কেবল নিজে নিজে বেঁচে থাকে না, এটি চাষ করতে হয়। এবং আজকের সুসমাচার আমাদের সেই চিত্রই দেয়। যিশু আমাদের বীজ বপনকারীর দৃষ্টান্তটি বলেন, লুক 8:4-15। বীজ হল ঈশ্বরের বাক্য, মাটি হল আমাদের হৃদয়। আর যিশু আমাদের যে প্রশ্নটি রেখে গেছেন তা খুবই সহজ, আমি এখন কেমন মাটি? আমি কি সেই পথের মতো কঠিন, বন্ধ, যেখানে বাক্য ডুবুতেও পারে না? আমি কি পাথুরে মাটি, প্রথমে উৎসাহী কিন্তু অগভীর, যাতে জীবন কঠিন হয়ে পড়লে আমার বিশ্বাস শুকিয়ে যায়? আমি কি কাঁটাযুক্ত মাটি, উদ্বেগ, অর্থ এবং আনন্দের দ্বারা এতটাই বিভ্রান্ত যে ঈশ্বরের বাক্য চেপে বসে? নাকি আমি কি ভালো মাটি, খোলা, ধৈর্যশীল, ঈশ্বরের বাক্যকে শিকড় গেড়ে বাড়তে দিতে ইচ্ছুক? ভাই ও বোনেরা, আমরা যদি সেই ভালো মাটি হতে চাই, তাহলে আমাদের মালির মতো কঠোর পরিশ্রম করতে হবে। এর অর্থ হল আগাছা তুলে ফেলা, পাপ, স্বার্থপরতা, বিক্ষেপ এবং ভয়। এর অর্থ হল প্রার্থনার জন্য জায়গা তৈরি করা, ঈশ্বরের বাক্য শোনার জন্য, স্বীকারোক্তিতে তাঁর করুণা পাওয়ার জন্য এবং ইউক্যারিস্টের কাছ থেকে শক্তি অর্জনের জন্য। আর এখানে সুসংবাদ, আমরা একা এই কাজ করি না। ঠিক যেমন সেই মহিলা তার দাদির কাছ থেকে বিশ্বাস শিখেছিলেন, তেমনি আমরাও বিশ্বাসের এক মহান পরিবারের অংশ। আমাদের উৎসাহিত করার জন্য এবং আমাদের অধ্যবসায় বজায় রাখতে সাহায্য করার জন্য আমাদের সাধু, শহীদ এবং একে অপর আছেন। তাই আজ আসুন আমরা নিজেদেরকে সৎভাবে জিজ্ঞাসা করি, ঈশ্বরের বাক্য আমার মধ্যে বৃদ্ধি পেতে পারে তার জন্য আমার জীবন থেকে কোন আগাছা ছিঁড়ে ফেলা দরকার? এবং আসুন আমরা প্রার্থনা করি যে অনুগ্রহ যেন ভালো মাটিতে পরিণত হয়, ঈশ্বরের বাক্যকে স্বাগত জানাতে এবং ফল ধরতে প্রতিদিন প্রস্তুত হৃদয়, 30, 60, এমনকি 100 গুণ।